হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকে অনুপাত সমানুপাতের আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে অনুপাত সমানুপাতের প্রথম ক্লাস করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে অনুপাত সমানুপাতের বেসিকটা আমরা কোথা থেকে শুরু করব। যেহেতু 2026-এর জন্য আমরা প্রিপারেশন করছি, ডাব্লিউবি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছি, সেই জন্য আমাদের হাতে অনেকটা টাইম আছে। সেই জন্য আমি কী করবো, তোমাদের পার্ট করে সমস্ত কিছু করে এলাবোরেটলি বোঝাবো, এবং অঙ্ক যদি তোমার ভয়ের জায়গা হয়ে থাকে প্রপারলি কিন্তু অঙ্ক শিখতে পাবে আমার সাথে থাকলে। দেখো, আগের দিন আমাদের পার্ট 1 হয়েছিল, আজকে পার্ট 2। এটা কিসের? অনুপাত সমানুপাতের। আর আজকের যে অঙ্কগুলো আছে প্রথম দিনকার পার্টের পরের পার্ট, যেহেতু এটা, এই অঙ্কগুলো নতুন কিছু টাইপ তোমরা শিখবে। আর কথা দিচ্ছি, এমন কিছু টাইপ শিখবে যে টাইপগুলো তুমি এর আগে এইভাবে করোনি। বোঝা গেল? দেখো, আর তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম আমি, সেই হোমওয়ার্কগুলো বলছি। যেমন 7 নম্বরের হোমওয়ার্ক ছিল। 7 নম্বরের হোমওয়ার্ক তোমরা অনেকেই কমেন্ট করেছো, সেগুলো রিপ্লাই আমি দিতে পারিনি, সেগুলো রিপ্লাই আমি দিয়ে দেবো। এটার অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বার রাইট অ্যান্সার ছিল। 24-16 যারা বলেছো তাদেরটা একদম ঠিক। বোঝা গেল? কোশ্চেনটা বলেছিল 3:2, তার থেকে বিয়োগ করে দেবে 4, 5:3 চলে আসবে। আর একটা কোশ্চেন ছিল আমাদের, সেটা হচ্ছে 1 নাম্বারটা। আর এটার অ্যান্সার হচ্ছে, এইটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 12:18:14:15 এই অনুপাতটা যার এসছে তাদের একদম ঠিক আছে। চলো এবার তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনে যে আছে, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আবারও বলছি, এটা নতুন টাইপের কোশ্চেন, নতুন টাইপ। আগের দিন হয়তো 4টি টাইপ করেছিলাম, আজকে এটা ধরো 5 নাম্বার টাইপ, বা আগের দিন যদি 5টি টাইপ করে থাকে এটা 6 নাম্বার টাইপ। ক্লিয়ার? কোশ্চেনটা ভালো করে পড়ো। A:B এর মান C:D, আবার C:D = E:F, এটা মানেই 1:2। তো আমাকে বলেছে 3A + 5C + 7E, আবার অনুপাত 3B + 5D + 7F, এটার মান কত? কোশ্চেনটা WBCS মেইনসে দুবার এসেছে, 17-18-তে। এইটা একটা অনুপাত, এইটা একটা অনুপাত। এবার কথা হচ্ছে এই কোশ্চেনটা কিভাবে করব। আগের দিন তো এই নিয়ম শিখাইনি, তাহলে আজকে ভালো করে দেখো। এইটা করব কি, A:B, C:D, E:F, প্রত্যেকের মান কত? 1:2। তাহলে আমি এটাকে লিখতে পারি এমন করে যে, দেখো অনুপাত আছে, অনুপাতটাকে বাই করতে পারি। A/B = কত আছে? C/D = কত আছে? E/F। ক্লিয়ার? এটা সমান লিখতে পারি 1/2। বলো দেখি এই জায়গাটা কি বুঝলে? আমি করলাম কি বলো দেখি। এই যে অনুপাতটা A/B, এটাকে বাই করে দিলাম, C/D, C:D বাই করে দিলাম, E:F বাই করলে E/F। এটার মান কত ছিল? সবগুলোর মান 1:2। তাহলে এটা কত লিখতে পারি? 1:2। এবার এখান থেকে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ACE প্রত্যেকেরই ভ্যালু কত বলো তো? 1। BDF প্রত্যেকেরই ভ্যালু কত বলো তো? 2। তার মানে বলতে পারি ACE প্রত্যেকের জন্যই ভ্যালু নিব কত? 1। BDF প্রত্যেকের জন্যই নিব কত? 2। এইটা আশা করি তুমি বুঝতে পেরেছো, এই জায়গাটা বুঝতে পেরেছো। ঠিক আছে? এইবার এই জায়গাটা যদি বুঝতে পারি, তাহলে আমি এইটার যে ভ্যালু আছে সেটা আমাকে ক্যালকুলেশন করে নামাতে হবে। তাহলে দেখো তোমার কাছে অঙ্কটা আছে কত? 3A + 5C + কত? 7E। এটা একটা অনুপাত। আর একটা অনুপাত কত আছে দেখো, নিচে লিখছি আমি, সেটা হচ্ছে আমাদের কত? 3B + 5D + কত? 7F। বাস, তো মানগুলো একটু বসাবে ভালো করে। 3 এর সাথে কত? A, তারপর CE। দেখো ACE তিনজনের ভ্যালু কত? 1 না? তাহলে প্রথমে ACE এদের পরিবর্তে কী বসবে? 1। কারণ 3 এর সাথে A কি আছে? গুণ। 5 এর সাথে C গুণ, 7 এর সাথে E গুণ। তাহলে 3 × কত হবে বলো তো? 1 + 5 × 1 প্লাস কত? 7 × 1। এটা একটা অনুপাত। এবার দেখো BDF এর পরিবর্তে প্রত্যেকের ভ্যালু কত আছে? 2। তাহলে 2 বসিয়ে দেবো। তাহলে দেখো 3 × 2 + 5 × কত? 2 + 7 × বলো 2। এবার দেখো 3 × 3, 5 × 5 আর 7, তাহলে 3 + 5 + কত আসলো? 7। এইদিকে অনুপাত 3 দুগুণী 6, 5 দুগুণী 10, 7 দুগুণী 14। তাহলে এটা যোগ করে 3 × 5 = 8, 8 × 7 কত হলো বলো ভাই? 15। 6 × 10 = 16, 16 × 14 কত হচ্ছে? 30।
তাহলে এটা কাটাকুটি করলে 15 15 2 30, এটা হচ্ছে অ্যান্সার 1:2। এইবার তুমি অঙ্কটায় দেখো কোথায় বুঝতে পারবে না। কোশ্চেনটা দেখা মাত্র তোমার যদি এই টাইপগুলো করা না থাকে কনফিউশন হবে যে এই অঙ্কটা করবো কীভাবে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যে এ বি সি ডি দেওয়া আছে পরপর, এই পুরোটার মান 1:2। এটার পরিবর্তে বাই করে লিখলে এ সি ই তিনজনের ভ্যালু 1, বি ডি এফ তিনজনের ভ্যালু 2। তো এখানে 3A 5C 7E আছে, এগুলোর পরিবর্তে 1 বসাবো, আর BDF এর পরিবর্তে 2 বসাবো, বসিয়ে সমাধানটা করলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত আসছে বলো দেখি? রাইট অ্যান্সার আসছে 1:2 ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা হচ্ছে এ। যেটা কি হচ্ছে এ। তাহলে বোঝো এই ধরনের অঙ্ক তুমি পারবে এরপর থেকে। পরীক্ষায় এই অঙ্কগুলো আসে আর তোমরা বারবার এগুলোই ভুলবশত অ্যান্সার দিয়ে আসো। চলো নেক্সট কোশ্চেন। আবারও বলছি খাতা পেন নিয়ে বসে পড়ো, কারণ যেহেতু অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাকে প্রিপারেশনে খুব হেল্প করবে। আবারও বলছি যদি প্রিপারেশন 2026-এর জন্য করো তাহলে খুব ভাইটাল হবে এই চ্যানেলটি, কারণ প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের এলাবোরেট করাবো, এবার সেরাটা দেবো। এ এর 40% ইজিক্যাল টু বি এর 60%, ঠিক আছে? 40%-এর মান বি এর 60%-এর মানের সমান হয়। A/B কত? এটাও WBCS এসছে 17 সালে। এই অঙ্কটা যদি হয়, এই অঙ্কটা তোমরা অনেকেই জানো, এটা মুখে মুখেই অ্যান্সার হয়ে যায়, কিন্তু যারা জানো না তাদের আমি কনসেপ্টটা করাচ্ছি, তারপর শর্ট ট্রিক্সটা বলছি, সাথে থাকো। এ এর 40%, এর মানে কি বলো তো? গুণ। এ এর 40% ইজিক্যাল টু কত? বি এর 60%। এই তো হচ্ছে অঙ্ক, বোঝো ঠেলা। এবার এ এর 40% ইজিক্যাল টু বি এর 60%, ঠিক আছে? অঙ্ক এখানেই শেষ। এবার যদি কেউ ভেঙে করতে চায়, আমি বেসিকটা করছি আগে, দেখো। এবার কথা হচ্ছে এ এর 40% যদি এটা হয়, এটা বি এর 60% হয়, তাহলে তুমি বলতে পারো সহগটা কোনোদিন মান হয়? মান হয় না। বা তুমি যদি ভাঙো এটাকে, এ ইন্টু 40% মানে 40/কত? 100। এটা বি লিখলে বি এর 60% মানে 60/কত আছে? 100। এবার তুমি একটু কাটাকুটি করো তো দেখি, এটা কত? 0 0 হচ্ছে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এটা কাটলে কত হচ্ছে? 0 0, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে ওপরে ওপরে গুণ করলে 2A/ কত আছে বলো তো? 5 ইজিক্যাল টু কত আছে এখানে? 3B/ কত আছে বলো তো? 5। এটাই তো হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা বোঝো। আমি কাটলাম, কাটার পরে ওপরে এ আর 2 গুণ করলে কত? 2A হচ্ছে, 3 আর বি গুণ করলে 3B/ কত? 5। সমান সমান থাকলে 5 5 কাটতে পারি, ঠিক আছে? এবার তুমি দেখো এখান থেকে বলতে পারি 2A ইজিক্যাল টু কত? 3B। বাস, অঙ্ক শেষ। এবার আমি তোমাদের কি শিখিয়েছি? সহগটা কোনোদিন মান হয় না। এর মান 2 হবে না, এর মান হবে 3, আর বি এর মান কত হবে? 2। অপোজিট দিকে যেটা থাকে মান হয়। তাহলে A/B সমান সমান কত বলো তো? 3:2। A/B সমান সমান 3:2, মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এইবার এইটা তো গেল আমাদের কনসেপ্ট, এটা গেল আমাদের কনসেপ্ট। আমি কনসেপ্ট যেমন বোঝাচ্ছি, বেসিকটা বোঝাচ্ছি। দেখো বেসিক যদি হয় অঙ্ক এখানেই শেষ। এ এর 40% সমান সমান বি এর 60%। তাহলে বলতে পারি এ এর ভ্যালু কোনটা হবে? 60, আর বি এর ভ্যালু কত হবে? 40। বাস, অঙ্ক শেষ। এখানেও তো তাই করলাম না, পার্সেন্টেজ কাটা যাবে, এর ভ্যালু হবে 60, বি এর ভ্যালু 40। তাহলে A/B সমান সমান বলতে পারি যে 60 কত? 40। তাহলে 20 দিয়ে করলে 3 20 60, 20 দুগুণে 40, অ্যান্সার এটুকুই শেষ। মুখে মুখে অ্যান্সার হবে, পেন পেন্সিল টাচ হবে না এই ধরনের অঙ্ক, ঠিক আছে? এই ধরনের অঙ্ক পেন পেন্সিল টাচ হবে না। তাহলে দেখো কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। এইদিকে শর্ট ট্রিক্সটা বলছি। পরীক্ষা যখন আসবে, জিডির পরীক্ষা বলো, WBI পরীক্ষা বলো, এই অঙ্ক আসলে আমি এইটুকু লিখবো না। কনসেপ্ট তো দূরের কথা, আমি এটাতে যাবই না। আমি কি করব? এইটুকু লিখে যত ইজিলি করা যায়। আর এটা তোমরা পেন পেন্সিল দিয়ে করতে হবে না, যে এ এর ভ্যালু কত হবে? 60 হবে, বি এর ভ্যালু 40 হবে, 60-40 অনুপাত 3:2 হবে। এটাকে এমনভাবে প্র্যাকটিস করো যাতে এটা পরীক্ষা আসা মাত্র, দেখা মাত্র অ্যান্সার হয়। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা যে আছে 10 নম্বর কোশ্চেনটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা নেক্সট টাইপ, ঠিক আছে? টাইপ এটা হচ্ছে 6। এটাতে দেখবে 3টে অনুপাত দেওয়া আছে। 2/3 অফ A ইজিক্যাল টু বি এর 50% ইজিক্যাল টু সি এর 2.5। তাহলে ABC এর মান কত? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা করার জন্য দুটো স্টেপ আমাকে নামাতে হয়, দুটো স্টেপ নামাতে হয়, ভালো করে শিখবে এটা।
কারণ দেখো যখন দুটোর মধ্যে কম্প্যারিজন বলতো আমি এটার মান এদিকে আসতো, বি এর মান এটা আসতো, হয়ে যেত। কিন্তু তিনটার ক্ষেত্রে এটা হয় না। আগে পার্সেন্টেজটা তুলি, দশমিকটা তুলি। দেখো এখানে কত হবে, 2/3 অফ এ ইজিক্যাল টু কত, বি এর 50%, বি এর 50% মানে বি এর 50 মানে ওপরে 50 নিচে কত 100, ইজিক্যাল টু সি এর 2.5, 2.5 মানে কত বলো তো, সি এর 2.5 মানে ওপরে 25 নিচে কত আসবে বলো তো 10। এটা বোঝা গেল, এর মানে কি গুণ। এইবার তুমি এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখো প্রথমে কাটাকুটি যায় না, এটা 50 থেকে 50, 50 দুগুণী 100, এটা 5 দিয়ে যায়, 5 5 25, 5 দুগুণী 10। তাহলে এবার দেখো কি থাকে, ওপরে ওপরে গুণ করলে কত হয় 2a বাই কত এখানে 3, এইদিকে আছে কত বি দিয়ে 1কে গুণ করলে বি বাই 2 ইজিক্যাল টু সি দিয়ে 5কে গুণ করলে 5c বাই কত আছে 2। এইবার কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে এবিসি এর মান বের করবো, এটা এখনই বের করা যাবে না। এটার ক্ষেত্রে বেসিকটা বলছি, হরগুলোর লসাগু করতে হয়, হরগুলোর লসাগু। তাহলে 3 আর 2 এর লসাগু কত হয় বলো তো 6, হরগুলোর লসাগু করে এগুলোকে এক করতে হবে, হরগুলো কি করতে হবে, এক করতে হবে, এক করে তাহলে আমি ইকুয়েশনটা পাবো। তাহলে হরগুলোকে লসাগু কত 6, তাহলে প্রত্যেককে 6 দিয়ে গুণ করো, 2a বাই কত আছে 3 ইন্টু কত আছে 6 ইজিক্যাল টু বি বাই 2 ইন্টু কত আছে 6 ইজিক্যাল টু 5c বাই কত আছে 2 ইন্টু কত আছে 6। দেখো প্রত্যেককে 6 দিয়ে কেন গুণ করলাম, আবারও বলছি, হরের লসাগু করে যেহেতু এক করতে হবে সেই জন্য 6 দিয়ে গুণ। তাহলে এটা দিয়ে গুণ করলে কত 2 দুগুণী 3 দুগুণী 6, 3 দুগুণী 6, এটা দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, তাহলে রয়ে গেল কত 2 দুগুণী 4a ইজিক্যাল টু কত 3b ইজিক্যাল টু কত 3 5 15c। এবার কথা হচ্ছে এটা 4a 3b 15c। এবার এখান থেকে এবিসি এর বোঝা যায় না, যায় না, কারণ আমি তোমাদের কি বলেছিলাম যে যদি দুটো থাকতো এর মান এটা হতো, বি এর মান এটা হতো, কিন্তু এখানে তো দুটো রাশি নেই, কটা রাশি 3টা। তাহলে এখান থেকে আমাকে আবার এদের একটা অনুপাত আনতে হবে। সেটা কীভাবে করবো বোঝো, আমরা করি কি একটা করে মান বের করি এবিসি এর, ভালো করে বুঝবে। 4a আছে, 4a যদি থাকে, দেখো ব্যাপারটা বোঝো এদিকে, 4a আছে, তো 4a এর মান যদি বের করি, এটা সমান সমান দেওয়া আছে, এর মান যদি বের করি তাহলে 4টা কোথায় আসবে, এদিকে নিচে আসবে না, ওপরে কিছু নেই মানে কত 1 হবে। ব্যাপারটা বোঝো, 4a ইজিক্যাল টু 3b, তো 4 এর মান বের করবো, তো এর মান যখন বের করবো 4 এর সাথে গুণ আছে, এদিকে আসলে ভাগ, তাহলে 1/2 হবে। যেমন 3b আছে ইজিক্যাল টু বের করতে হবে, তা বি এর মান যখন বের করবো 3টা নিচে আসবে 1/3 হবে না, মানে এক কথায় তার অনন্য হয়ে যায়, কি হয়ে যায় অনন্য হয়ে যায়। তাহলে আমি বলতে পারি যে a ইজিক্যাল টু কত 1/4, b ইজিক্যাল টু কত হবে 1/3, c ইজিক্যাল টু কত 1/15। এই জায়গাটা কি বুঝতে পেরেছো, এই জায়গাটা ভালো করে বুঝবে কেন করছি এটা, কারণ 4 এর মান বের করবো তাহলে 4টা নিচে আসবে, তাহলে প্রত্যেকের মান বেরিয়ে গেল। এবার কথা আছে এখান থেকে এবিসি এর মান আমরা বের করতে পারবো না, a/b/c। দেখো এর মান কত আছে 1/4, বি এর মান 1/3, সি এর মান কত 1/5, 1/5। এইবার দেখো অঙ্কটা আমি করতে পারবো, 4 3 5 লসাগু করতে হবে, কারণ হরগুলোকে আবার সেম করতে হবে। তো 4 3 5 লসাগু কত হচ্ছে আমাদের 30 তো হচ্ছে না, এটা 60 হবে, কত হবে 60। তাহলে 60 যদি লসাগু হয় প্রত্যেকে 60 দিয়ে গুণ করতে হবে, 1/4 ইন্টু কত 60 অনুপাত 1/3 ইন্টু কত 60 ইন্টু 1/5 ইন্টু কত আছে বলতো 60। দেখো কেন 60 দিয়ে গুণ করলাম, কারণ হচ্ছে লসাগু 60। তাহলে 4 15 কত 60, 3 20 60 আর 5 12 60, তাহলে অনুপাতটা কত আসলো 15:20 কত 12। এরকম কিছু কি আছে 15:20 12, 15:20 দেখি দাও 12 কেন আসছে, ও আচ্ছা এটা 15 ছিল, সরি এটা 15 ছিল, এটা 15 যদি হয় তাহলে এটা 4 হবে, ঠিক আছে এটা 4 হবে। 15:20 15:20 মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য একটু কাঠখড় পোড়াতে হবে। কি করতে হবে বোঝো ভালো করে, প্রথমে এই বাই করাটা বুঝতে হবে যে এটা ভেঙে নিলাম দশমিকটা শতকরা, তারপর এখান থেকে আমাদের ওপরে ওপরে গুণ হয়, কাটাকুটি করে নিচে গুণ হয়। এই ক্ষেত্রে যদি থাকে প্রথমে এখানে একটা লসাগু করবো, কী হবে হরগুলো সেম করতে হবে, লসাগু কত হলো 6, তাহলে 6 দিয়ে গুণ করার পর মানটা আসলো 4a 3b 5c 15c। এখান থেকে আবার এর মান বের করতে হবে, এর মান কত হবে 4টা নিচে আসবে
3 নিচে আসবে, 15 নিচে আসবে। এখান থেকে তুমি লসাগু কিন্তু করতে পারো, লসাগু করে করা যায় একবারে। 4 3 15 লসাগু কত হয়? 60 হয়। তাহলে 60 দিয়ে গুণ করলে কত হয়? 4 15 60, তাই না? 4 15 60, 3 20 60, আর হচ্ছে 4 20 60। এটা শর্টকাটেও করা যায়, এটা না করলে হতো, কিন্তু শর্টকাটটা আমি তোমাদের শেখাচ্ছি সাথে সাথে। আগে বেসিকটা বোঝো, তার সাথে শর্টকাট। দেখো বোঝো শর্টকাটটা কী হতো, 4 3 আর 15 লসাগু করতাম, তাহলে 4 দিয়ে 60কে গুণ করলে কত? 4 15 60, 3 20 60, আর 4 15 60, ইজিলি হয়ে যেত। আর এটা তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটাও আমাদের WBCS মেইনসে এসেছিলো 14 সালের কোশ্চেন, ঠিক আছে। পি এর চেয়ে কিউ 60% বড়, আবার আর এর চেয়ে 30% বড়, তাহলে পি এবং কিউ এর মান, এটা কিউ আসবে, হ্যাঁ, এটা কিউ এবং আর এর মান অনুপাত তুলনা করো। পি হচ্ছে কিউ এর থেকে 60% বড়, তাহলে আমি বলতে পারি পি ইজ ইকাল টু কিউ এর 60% বড়। 60% বড় মানে এটা যদি 100 হয়, এটা কত হবে? 160 হবে। এই জায়গাটা কি আশা করি বুঝতে পেরেছো? পি হচ্ছে কিউ এর থেকে 60% বড়, বড় মানে 100-র মধ্যে 160 হবে। আবার এদিকে পির কথাই বলেছে, কার কথা? পির কথা বলেছে আর এর থেকে কত পার্সেন্ট বড়? 30%। আর এর 30% মানে কত হবে? 130। দেখো এবার কাটাকুটি করো, এটা 0 0 কাটো, 8 দুগুণি 16, 5 দুগুণি 10। এটা যদি করো 0 0 কাটো, কত? 100 হবে। তাহলে একটা 0 কাটবে না, তাই না? এটা কত হবে? 100 হবে, একটা 0 কাটবে, 10/8। তো এবার তুমি ব্যাপারটা বোঝো, এখান থেকে পি এর মান এখানে আসলে কত? ওপরে গুণ করো, ওপরে গুণ করো 8Q বাই কত? 5। আবার এই দিকে মানটা আসলে কত? পি এর মান, পি এর মান আসলো এদিকে 13R বাই কত বলো তো? 10। 13R বাই কত? 10। এইবার কথা হচ্ছে এখান থেকেই আমি কিউ এবং আর এর মান বের করতে হবে। পি এর মান দুটোই আছে একই। এবার দেখো এখান থেকে দুটোই তো পি এর মান না, তাহলে পি এর মান যদি তুলনা করি 8Q বাই 5 ইজিক্যাল টু কত? 13R বাই কত বলো তো? 10। এবার বলো এখান থেকে কি পাওয়া যায় পি এর মান? কিউ এবং আর এর মান পাওয়া যাবে তো, কারণ দুটোই তো কিউ পি এর মান। তাহলে এখানে কী করি? কোনাগুনি গুণ করি, বা এটা করতে পারি 5 একে 5, 5 দুগুণি 10, নিজে নিজে কাটা যায়। তাহলে এটা দেখুন 8 দুগুণি 16 কিউ ইজিক্যাল টু কত? 13R। এইবার কথা হচ্ছে আবার সেম, কিউ এর মান কত হবে? 13, আর এর মান কত হবে? 16। বাস, তাহলে বলতে পারি কিউ ইস টু আর সমান সমান কত বলো তো? 13:16। 13:16 মানে হচ্ছে আমাদের, দ্বারা একটু ভালো করে দেখি, কিউ ইজিক্যাল টু 13, হ্যাঁ 13:16 মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো ভালো করে জায়গাটা বোঝো, দুটোই কার মান বলো তো? পি এর মান। তাহলে পি এর মান তুলনা করে পাই, ক্লাস 10 করতাম না সমাধান, তুলনা করে মান আসবে 13:16। চলো এইটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা হোমওয়ার্ক দিচ্ছি, নিজে করবে, একই টাইপের অঙ্ক, তাই না? এটা হোমওয়ার্ক, প্রত্যেকে তোমরা হোমওয়ার্ক করেছো, খুব ভালো লাগলো দেখে। অনেকেই হোমওয়ার্ক দিয়েছো, বাকিরাও চেষ্টা করবে হোমওয়ার্ক দেওয়ার। এটা হোমওয়ার্ক দিলাম, এর 2/3, বি এর 3/C, ওই প্রসেসটাতেই একটু আলাদা আছে, করতে পারলে খুব ভালো, এটা করে নিও। হোমওয়ার্ক দিচ্ছি একই প্যাটার্ন। এইটা একটু দেখো একটু অন্যরকম আছে, হ্যাঁ। a প্লাস বি প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত? 7:6:5। তো a প্লাস বি এর মান আবার 27 দেওয়া আছে, তবে a/b 1/a 1/b 1/c এর মান এসএসসি সিজিএল টায়ার 2-তে এসছে 19-এ মেন্সে কোশ্চেন। তো একটা জিনিস ভালো করে বোঝো, এই অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলো আছে, এটা যোগফল দেওয়া আছে 27। কিন্তু এবার অনুপাতগুলো যদি যোগ করি আমি, ভালো করে বোঝো তো, a প্লাস বি প্লাস কত? বি প্লাস সি প্লাস কত আছে? সি প্লাস এ ইজিক্যাল টু, এদিকে অনুপাতটা যোগ হবে 7 যোগ 6 যোগ 5। আমি কি করব এখান থেকে, কি করবো বলতো? অ্যাকচুয়াল ভ্যালুটা বের করব। এবিসি এর মান 27 দেওয়া আছে, আমি অনুপাতে দেখি কত আছে, রেশিওটা বের করা যাবে। এবার দেখো এখানে কত হবে? এ প্লাস প্লাস বি, প্লাসে প্লাসে কত হয়? প্লাস সি প্লাস কত আছে? সি প্লাসে প্লাসে প্লাস এ কটা আছে? দুটো, তাহলে হবে কত? 2a প্লাস 2b প্লাস কত? 2c। এটা যোগ করলে 7 6 13, 13 5 কত হচ্ছে? 18। 2 কমন নাও, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত আছে? 18। তাহলে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল 2 নিচে আসবে 18/2, মানে কত আসলো বলো তো? 9। তাহলে a প্লাস বি প্লাস
সি ইজিক্যাল টু 9। এই জায়গাটা একটু বোঝো। কী করলাম আমি, সবগুলো এ যোগ করলাম, এদিকে যোগ করলে এটা কত হতো, 18 হতো, তাই না? তো এবার কথা হচ্ছে 18 যদি হয় 2a 2b প্লাস 2cর মান 18, তা কমন নিলে 2 এদিকে নিচে আসবে কত, a প্লাস b প্লাস c এর মান অনুপাতে কত আসলো, অনুপাতে আসলো 9, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া আছে কত, 27। তাহলে আমি এক কাজ করতে পারি, তুমি দেখো যেটা অনুপাতে 9 সেটাই অ্যাকচুয়ালি কত বলো তো, 27। এইটা তো অ্যাকচুয়াল মান না, আর এটা অনুপাতের মান, তাহলে অনুপাতে 9 মানেই কত, 27। তাহলে দেখো যেটা অনুপাতে 9 সেটাই অ্যাকচুয়ালি কত, 27। তাহলে কয় গুণ হচ্ছে বলো দেখি, 3 গুণ হচ্ছে না? অনুপাতের থেকে সংখ্যায় যেতে গেলে কত গুণ হবে, 3 গুণ হবে। এইবার দেখো এখান থেকে আমাকে এ বি সি এর মানটা বের করতে হবে। কীভাবে বের করবে, একটু বুদ্ধি করে করতে হবে তোমাকে। দেখো আমি এই অনুপাত থেকেই মান বের করা যাবে। এ প্লাস বি প্লাস সি এর মান কত, 9। এবার কথা হচ্ছে এ প্লাস বি এর মান কত হলো, 7। বি প্লাস সি এর মান কত, 6। সি প্লাস এর মান কত, 5। এবার তুমি বলো এখান থেকে কি আমি মানটা বের করতে পারি না? এ প্লাস বি প্লাস সি এর মান 3 জনের অনুপাতের মান কত? আবারও বলছি এখানে অনুপাতটা দিয়ে তারপর এটাতে আসবো, আগে অনুপাতটা বের করি তারপরে বাকিটা করা যাবে। তো 3 জনের মান কত, 9, কিন্তু এ প্লাস বি করলে কত হচ্ছে, 7। তাহলে 7 থেকে 9 যদি হয়, এখানে এ প্লাস বি ছিল, তাহলে সি ইজিক্যাল টু কত হবে বলো, সি ইজিক্যাল টু হবে 2। এই জায়গাটা কি তোমরা বুঝতে পারছো? ভালো করে বোঝো, আমি বেসিকটা বোঝাচ্ছি কিন্তু করিয়ে দিলাম না জাস্ট। এ প্লাস বি এর মান 7, এ প্লাস বি সি এর মান 9। তো এখানে 2 জন, এখানে 3 জন, তাহলে কত বাড়লো বলো, 2 বাড়লো। এই যে সি এর মান 2, কারণ এখানে এ বি ছিল, সি 2 হলো। এবার দেখো এখানে কথা হচ্ছে কি, আজকে যদি লাইভ ক্লাস হতো আমাদের, আজকে যদি লাইভ ক্লাসটা হতো, তাহলে আমি তোমাদের কাছে পুরোপুরি বলতে পারতাম যে এই জায়গাটা বুঝতে পারছো কি পারছো না, আমি এটাকে এক্সট্রা করে করিয়ে দেবো। তো লাইভ ক্লাস করার মতো পরিবেশ আমার বা সামঞ্জস্য আমাদের চ্যানেল এখনও হয়নি। খুব দ্রুত চেষ্টা করছি, আমরা প্রাণপণ চেষ্টা করছি লাইভ ক্লাস তোমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার। তো সেই জায়গাতে তোমরা একটু সাপোর্ট করে, একটু ভালোবাসা দাও, আমরা লাইভ ক্লাসও খুব দ্রুত তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? আর পয়লা বৈশাখের দিকে পেইড কোর্স তোমাদের লঞ্চ হচ্ছে, যারা যারা চেয়েছিলে তারা পেইড কোর্সে পড়তে হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? একটু কোঅপারেট করো, আমরাও লাইভ ক্লাস করবো একদিন, ঠিক আছে? দেখো তারপরে বি প্লাস সি এর মান কত বলো, 6, কিন্তু এ বি সি এর মান কত বলো তো, 9। তাহলে এখানে বি প্লাস সি, কে নেই এখানে, এ নেই, তাহলে এ ইজিক্যাল টু কত হবে বলো তো, হ্যাঁ ঠিক, এ ইজিক্যাল টু কত হবে, 3। সি প্লাস এর মান 5, এ প্লাস বি প্লাস সি এর মান 9, তো 5 আর 9 বলো 4, তাহলে এখানে কে নেই বলো তো, বি নেই, তাহলে বি এর মান কত আছে বলো তো, বি এর মান হচ্ছে আমাদের 4। এইবার কথা হচ্ছে এখান থেকে, এইটা তো অনুপাতের মান, এটা কিসের মান, অনুপাতের মান, কিন্তু অনুপাত থেকে সংখ্যায় যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, আর 3 চারে 12। এইটা হলো অ্যাকচুয়াল সংখ্যা। এ সি এর মান 9, এর মান, সি এর মান 6, এর মান 9, বি এর মান 12। একটু অঙ্কটা তোমার পেঁচিতে রাখতে পারে, এই জায়গাটা একটু বোঝো। আমি অ্যাকচুয়ালি অনুপাতটা থেকে অনুপাতটা বের করলাম, 2:3:4 এ বি সি এর অনুপাত, কিন্তু এটা কি অ্যাকচুয়াল মান না, কারণ অ্যাকচুয়াল মান কত, 27, তাহলে 3 গুণ করতে হবে, প্রত্যেকটা 3 গুণ করলে এটা অনুপাত। তো কোশ্চেন আমাকে বলেছে এ বাই, ঠিক আছে এদিকে করে দিচ্ছি দেখো, হ্যাঁ 1/a:1/b: 1/c। তাহলে এর মান কত আছে আমাদের 3, বি এর মান কত আছে 4, সি এর মান 1/, কত আছে 2। তাহলে 3 4 2 এর লসাগু কোথায় 12, তাহলে 12 করলে 1/3 ইন্টু কত আছে 12, অনুপাত 1/4 ইন্টু কত আছে 12, ইস্টু 1/2 ইন্টু কত বলো তো 12। এবার তুমি কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখো 3 4 12, 3 4 12, 6 দুগুণী 12, তাহলে 4:3:6 হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। 4:3:6 মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দেখো অঙ্কটা বুঝতে পারছো কি পারছো না? এই যে মানটা আসলো না এবিসি এর, এই মানটা 1/, করলাম। আর একটু আগে তোমাদের বোঝালাম না আমি, যে যদি 1 থাকে তাহলে হরগুলোকে সমান করে লসাগু করতে হবে, লসাগু কত আসলো 12, তাহলে 12 দিয়ে প্রত্যেক গুণ করলে 4:3:6 হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? তাহলে বলো এটা পারবে? দেখো দুটো খুব গুরুত্বপূর্ণ টাইপ কিন্তু শেখালাম। তোমরা অনেকেই ভাবছো যে আমাদের ক্লাস খুব দ্রুত করালাম সুবিধা হবে, না এটা ভুল ধারণা। অঙ্ক অনেকেই পারো না, ম্যাক্সিমাম স্টুডেন্ট অঙ্ক বেসিক বোঝো না। প্রপারলি আমি শর্টকাট শেখাবো, বেসিকও শেখাবো। অঙ্কের ভিত মজবুত করো, ঠিক আছে?
কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে শর্টকাটে পরীক্ষায় কাজে দেবে না। যদি শর্টকাট কাজেই দিত তোমার এত বেটারই হতে, তাহলে তুমি এই ক্লাসটা করতে না, পাস করে যেতে। দেখো ঠিক আছে, এটা দেওয়া আছে, এইটা আশা করি তুমি নিজে করতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা আমি করে দিচ্ছি, পরেরটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ এটা করে দিচ্ছি, দেখো ব্যাপারটা বোঝো। 5x 2y এটার মান কত 5 9, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার 5x স্কোয়ার প্লাস 9, এটা ইজি অঙ্ক যদিও। তাহলে অনুপাতটাকে বাই করা যায় না বলো তো? অনুপাতটাকে বাই করা যায়, এটা বাই করলে কত 5/9 হয়। দেখো এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, বাই করে দিলাম। আগে মানটা বের করো, কত আছে দেখো, কোনাকুনি গুণ করলে এটা দিয়ে আগে গুণ করবো, এটাকে 5 9 45x প্লাস 9 2 18y ইজিক্যাল টু কত 5 10 50x প্লাস 3 5 15y। এক্সগুলোকে একদিকে আনো, এখানে 45x, এটা প্লাস, এদিকে আসলে কত মাইনাস 50x, এটা কত আছে 15y, এটা প্লাস, এদিকে আসলে মাইনাস 18y। এগুলো তো বোঝো, একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়, মাইনাস কত 5x হলো, আর এদিকে কত মাইনাস 3y হলো, কারণ একটা প্লাস একটা মাইনাস মাইনাস কাটো, এক্সের ভ্যালু কত আছে 3, ওয়াইয়ের ভ্যালু কত আছে 5, তাহলে x/y সমান সমান কত বলো তো 3:5। এই জায়গাটা বোঝো, x/y সমান সমান 3:5। এটা আমাকে আশা করি বোঝাতে হবে না, বাড়িতে রোজ প্র্যাকটিস করো অঙ্কগুলো। হ্যাঁ রোজ প্র্যাকটিস করো, তোমার কাছে যে বই থাক এই টাইপগুলো প্র্যাকটিস করো। এবার কথা হচ্ছে এইটার ভ্যালু বের করতে হবে, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, আর এইদিকে কত আছে 4x স্কোয়ার = 9y স্কোয়ার, ঠিক আছে। তো ভ্যালুগুলো পুট করো, ভ্যালু পুট করলে 2 × x এর মান কত 3, তাহলে 3 এর উপরে স্কোয়ার প্লাস 3 × y এর উপরে কত 5, 5 এর উপরে স্কোয়ার। এদিকে দেখো 4 × x এর মান কত আছে 3 এর উপরে স্কোয়ার, 9 × y এর মান কত আছে 5, এটার উপরে স্কোয়ার। জাস্ট আমি কী করলাম, ভ্যালু পুট করলাম। তাহলে 2 × 3 × 9 প্লাস 3 × 3 5 5 25, এইদিকে কত হচ্ছে 4 × 3 × 9 প্লাস 9 × 5 5 25। এবার গুণগুলো আগে করবো, তাই না। 9 2 18 যোগ 3 25 75, আর এদিকে কত আছে, এটা অনুপাত 4 9 36, আর 9 25 কত হয়, 9 25 হচ্ছে 200 225, যোগ করলে এটা কত হচ্ছে 18 5 13 3 7 আর 8 আর 9, ঠিক আছে। এদিকে করলে 3 6 11 1 3 2 5 6 আর হচ্ছে 261। এবার দেখো কত দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 3 × 9 3 1 3 3 8 24 3 7 21, আর কিছু যাচ্ছে 31 87 না, যাচ্ছে না, 31 87 মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অঙ্কটা ইজি, এটা নতুন, খুব মানে কঠিন টাইপ না। জাস্ট এখান থেকে XY এর মানটা বের করলাম, XY এর মানটা বের করে এটা এখানে পুট করলাম, যে x এর পরিবর্তে 3, y এর পরিবর্তে 5 বসিয়ে সমাধান করলে মান আসলে 3187। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। এইটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা খুব ইজি অঙ্ক, প্রথম দিনই আমি করিয়েছিলাম, এটা এই টাইপটা প্রথম দিনই করিয়েছিলাম, জাস্ট একটু বড়। তাহলে আজকে কটা হোমওয়ার্ক দিলাম বলো তো? দুটো হোমওয়ার্ক, পিএসসি ক্লার্কশিপে এসেছিল, দুটো হোমওয়ার্ক দিলাম। একটা হচ্ছে আমাদের 15 নম্বর কোশ্চেন, আর একটা কত নম্বর কোশ্চেন, আই থিঙ্ক 12 নম্বর কোশ্চেন। তাহলে 12 নম্বর কোশ্চেন আর 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার কমেন্টে জানাও, অ্যান্সার কমেন্টে প্রত্যেকে জানাও যারা যারা ক্লাসটা করছো। বোঝা গেল? আর ক্লাস রুটিনটা বলছি, প্রত্যেক রবিবার আর প্রত্যেক বুধবার, রবিবার আর বুধবার আমাদের ম্যাথের ক্লাস হয় সন্ধ্যা 7টায়। এর মধ্যে ক্লাসটা একটু লেটে আসবে, কারণ আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম চলছে, আমরা ব্যবস্থা করছি যাতে তোমাদের ক্লাসগুলো ঠিক টাইমে দেওয়া যায়। বোঝা গেল? আবার নেক্সট ক্লাস হচ্ছে আমাদের অনুপাত সমানুপাতেরই ক্লাস বা একটা ক্লাস, তারপর সমানুপাতের ক্লাস আসবে। কারণ দেখো আমি না তোমাদের চাচ্ছি একদম ডিটেলসে করানো। ইউটিউবে তোমরা যে ক্লাসগুলো দেখো না, যে একটা দুটো 3টে ভিডিওর মধ্যে পুরো ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে, সেগুলো অনেক বড় বড় ম্যারাথন ক্লাস হবে। আমি তোমাদের পার্ট করে সমস্ত ক্লাস বুঝিয়ে দেবো, যার যেখানে প্রবলেম সেটা করতে হবে, পেইড কোর্সের মতো একদম করাবো তোমাদের। বুঝতে পারলে? আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।